তাদের কাছে সারা কৃতজ্ঞ। আপনাদের 2024 সালে ফেনীতে যে বিপর্যয়কর বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি মূলত ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে। আমরা দেখেছি যে ভারতীয় পানির যে ঢল সেটি সইতে না পেরে পরশুরামের বল্লার মুখ বাঁধ ভাঙে এবং যার ফলশ্রুতিতে ফেনীতে একটি বিপর্যয়কর বন্যা তৈরি হয়, যেটিতে আমরা দেখেছি যে কৃষি, মৎস্য এবং অন্যান্য অবকাঠামোগত খাতে প্রায় 2,500 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং 35 জনের বেশি মানুষ দাপ্তরিকভাবে নিহত হয়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু ফেনীতে একটি বিপর্যয় তখন নেমে এসেছিল। আমরা দেখেছি যে সেই বন্যায় ফেনীবাসীর পাশে কিন্তু সারা দেশ দাঁড়িয়েছে। ঢাকা ইউনিভার্সিটির টিসিতেও কিন্তু অর্থ সংগ্রহ হয়েছে। শুধু সেই অর্থ আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টা তহবিলে জমা আছে। আমরা জানি শুধু সেই অর্থই যদি ব্যয় হয় তাহলে কিন্তু পরশুরামের একটি টেকসই বাঁধ নির্মাণ হওয়া সম্ভব। অপরদিকে আমাদের সোনাগাজীতে মুসাফর ক্লোজার রয়েছে, সেটিও কিন্তু গত বছরের বন্যার 26শে আগস্ট পানির যে তোড় সেটি সইতে না পেরে ভেঙে যায়। যার ফলশ্রুতিতে এখন আমরা দেখছি যে সোনাগাজী, দাগনভূঞা, কোম্পানিগঞ্জ সহ নোয়াখালী এবং ফেনীর বিশাল একটি অংশ ভাঙছে। যার ফলশ্রুতিতে সেখানে মসজিদ, মক্তব, মাদ্রাসা, রাস্তাঘাট এবং ফসলি জমি থেকে মানুষের ঘর বাড়িও কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। আমরা আজকের এই কর্মসূচি থেকে সেই বল্লার মুখ বাঁধের টেকসই নির্মাণ এবং মুসাফর ক্লোজারের নির্মাণ অথবা ফেনী নদীর পাশের যে টেকসই বাঁধ রক্ষা সেটি কর্মসূচি দাবি করছি এবং আমরা চাই সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। ফেনীর বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয়। সরকার থেকে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা খুবই সীমিত আকারে। আমরা চাচ্ছি যে বন্যা নিয়ন্ত্রণে পরশুরামের বল্লামুখা বাঁধ যে নির্মাণ করা হচ্ছে এটা গুণগত এবং টেকসই মান নির্ধারণ করার জন্য। পাশাপাশি আমাদের সোনাগাজী উপজেলার নদী ভাঙ্গন রোধে মুসাফুর যে রেগুলেটর আছে সেটা দ্রুত নির্মাণ করে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলাকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এবং 24-এর বন্যায় বিভিন্ন যে ত্রাণগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে সরকারি বেসরকারি ভাবে, সেই ত্রাণগুলো আমাদের ধারণা ফেনীতে সুষ্ঠুভাবে বন্টন হয় নাই। আমরা সেই ত্রাণগুলোর সুষ্ঠু বন্টন এবং এই হিসাবগুলা জনসম্মুখে দেখানোর দাবি জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে 2024-এর যে ভয়াবহ বন্যা ফেনী মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেন এই ক্ষতির সম্মুখীন ভবিষ্যতে না হই সেই জন্য আমাদের পরশুরাম একটা বন্যা মুখে নামক একটা বাঁধ আছে, সোনাগাজী আছে এমনকি মুসাফুর আছে। যে সমস্ত বাঁধগুলো দিয়ে প্রবেশ মুখে ভারতের উজানের পানি এসে আমাদেরকে তলিয়ে নিয়ে যায়, আমাদেরকে ধ্বংস করে যায়। আমরা বাঁধ নির্মাণ করা হয় সেই নিরিখে আজকের আমরা ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের আয়োজন। আমরা এই মানববন্ধন শেষে আমরা জেলা প্রশাসকের মহোদয়ের নিকট আমরা স্মারকলিপি দিব। এই স্মারকলিপির মাধ্যমে যদি আমরা আগামী বছরের মধ্যে যদি এই টেকসই বাঁধ নির্মাণ যদি না করা হয়, আমরা সমগ্র ফেনীবাসী নিয়ে আমরা কঠোর আন্দোলনের ডাক দিয়ে আমাদের অধিকার, আমাদের এই বাঁধ আমরা নির্মাণ করার জন্য আদায় করে থাকবো এই আশাবাদ ব্যক্ত করি। আমি এবারেও মানুষ আতঙ্কিত আছে, তো যে বেড়িবাঁধটা করা হয়েছে পরশুরাম বল্লামুখী, ওখানে আমরা স্থানীয়রা বলতেছে এটা নাকি হচ্ছে না। আমরা আজকে জেলা প্রশাসনের কাছে আমরা জানাতে চাচ্ছি যে এরা যেন ভালোভাবে বার্তা করে, সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মানববন্ধনটা করা হচ্ছে। আমাদের আজকের প্রোগ্রামে যে এগিয়ে থাকা দেশটি যখন ধ্বংস হয়ে যাবে তখন যারা ছিলেন সূর্য মামা, রুবেল ভাইয়া, আমার ভাইয়ের মৃত্যু, আমার বোনের মৃত্যু হওয়া ভেঙে গেছে, ওগুলো পুনর্নির্মাণের দাবিতে আজকে